জাগো হিন্দু পরিষদের জেলা উপজেলা ও থানা কমিটির সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। আমরা একটি সংগঠন করি, যেটা একটি অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবতার একটি সংগঠন। এটা মূল লক্ষ্য হচ্ছে কি, আমাদের যে সনাতনী সম্প্রদায়টা সনাতনের একটি অংশ হিন্দুত্বকে ধারণ করে, হিন্দুত্ব বার্তাকে ধারণ করে, সেই হিন্দুত্ব বার্তাকে লালন এবং ধারণ এবং পালন এবং কৃষ্টি এবং কালচারগুলোকে একত্রিত করে একটি সমাজের মধ্যে একটা শৃঙ্খলা, দায়বদ্ধতা, যে রীতিনীতি অতীতে ছিল না, সেগুলোকে জাগ্রত করাই হচ্ছে কি আমাদের এই সংগঠনগুলোর মূল উদ্দেশ্য। সবাই জাগো হিন্দু পরিষদের লিপন কান্তি সিংহ সভাপতিত্বে অ্যাডভোকেট হিরু সুশুলের সঞ্চালনায় মত বিনিময় সভার প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রানা দাস, প্রতিষ্ঠাকালীন সদস্য লিটু সূত্রধর, কাতার শাখার সাবেক সভাপতি পঙ্কজ ধর, সাবেক সহ সভাপতি সজীব নন্দী সহ বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যতই যাই বলি না কেন, আমরা কিন্তু সবাই চেয়েছিলাম একে অপরের সাথে একটা গুড রিলেশন থেকে সদাচরণ কল্যাণে কাজ করব। তবে আমার আজকে একটা জিনিস খুব ভালো লাগে, ভালো লাগছে কেন জানেন? যে বাবু একটা কথা বলছিল 2012 সালের কথা, তখন কিন্তু আমি খুব ছোট ছিলাম। তো আমি যখন ছোট ছিলাম তখন ওই মন্দির যখন বাঁচছে সুব্রত দাস আকাশ আমার এলাকার বড় ভাই, আমরা একসাথে ছিলাম। তো ওই মন্দির যখন বাঁচছে তখন আমরা দুজন খুব, তখন আমি হাফ প্যান্ট করি, কিন্তু তখন আমি হাফ প্যান্ট করে রাস্তায় দাঁড়াইছিলাম যদি আমার পাশে দিকে। তো আমার খুব কষ্ট হচ্ছিল যে আমরা যদি কোনো একটা হিন্দু সংগঠন করতে পারতাম তাহলে হয়তো আজকে কি প্রতিবাদ করতে পারতাম। তারপর পরে কিন্তু জাগো হিন্দু পরিষদ আসছে। বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে জাগো হিন্দু পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। আজকে আমি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই, কারণ আমি বক্তব্য দিতে পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত একটা ইগো। কিন্তু আমি এখানে একটা কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে এই স্পিকারটা হাতে নিয়েছি। আমার কথাটা হচ্ছে, আমাদের রাঙ্গুনিয়াতে এটা অনেকজন সাথে আসছে। রাঙ্গুনিয়ার মতো প্রতিটা উপজেলার মধ্যে কিছু কর্ম সৃষ্টি করে দুইটা কমিটি। আজকে এখানে আসার পিছনে একটা কারণ হচ্ছে, আমরা জাগো হিন্দু পরিষদের সৃষ্টি হয় 2014 সালে। এর পরবর্তী লক্ষ্য থেকে তথাপি সারা বাংলাদেশে জাগো হিন্দু পরিষদ সনাতনী সম্প্রদায়ের জন্য কাজ করে যাচ্ছে। তবে আজকে আমাদের এখানে যে এসে উপস্থিত হতে হবে, এটা ব্যক্তিগত পক্ষে আমি জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার পক্ষ থেকে এটা আশা করি নাই। যেমন চট্টগ্রাম একটা জেলা, রাঙামাটিও তেমন একটা জেলা। তবে আমরা যে আজকে এখানে এসেছি কেন্দ্র বা কেন্দ্রের প্রতি, তো এই ক্ষেত্রে হয়তো সংগঠনের স্বার্থে আমাদের সিনিয়র দাদারা এবং আমরা উচ্চমন্ডলের দাদার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু যেহেতু উনি একতরফাভাবে একটা সিদ্ধান্তের মধ্যে করেছিল, কিন্তু আমরা সবাই ছিলাম আরেকটা সিদ্ধান্তের মধ্যে। এখানে যেহেতু অনেকেই উজ্জ্বলদার অনুসারী আছেন, অনেকে মনে করেন উজ্জ্বলদাকে বিয়ানীভাবে সংগঠন থেকে তাড়ানো হয়েছে, অনেকভাবে বিতাড়িত করা হয়েছে। সেজন্য আমি একজন নিউট্রাল ব্যক্তি হিসাবে আমার সাথে আবার কারোর সাথে বিরোধ নেই, শ্যামলার সাথে আবার কারোর সাথে বিরোধ নেই, অমিত পাইয়ার সাথে কিন্তু আবার কারোর সাথে বিরোধ নেই। তো সেই জন্য উজ্জ্বলদাকে কাছে রাখতে চেয়েও আমরা পারিনি, কারণ ওনার কিছু একবার গেছিল। ঠিক ওই 5 বছর আগে তাও কেন্দ্র কিছু একবার ছিল, এবং এর পরবর্তী সময় থেকে আজকে এসে কেন্দ্র এমন একটা কাজ করছে। আমরা কমিটি মানি না, আমাদের উপদেষ্টা মিলন শর্মা আছেন এবং আজকে তিনি সর্বে সর্বা বলা যায়
প্রতিষ্ঠাতাকালীন কমিটির রানাদা ওনাকে আমি এই বিষয়টা জানছি যে উনি এই বিষয়টার দায়িত্ব নিয়েছেন, তার সাথে সাথে লিজুদা তো আমাদের অন্তর বলেছে অমিত পারিজাতকে খুব পছন্দ, আমার কিন্তু জুয়েলার লাগে খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ কেন পছন্দ, ওনার সাংগঠনিক কর্মকাণ্ড আমার খুব ভালো লাগে। আসলে ওনার যে ত্যাগ সেটা আমরা কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না। উনি দীর্ঘদিন বাইরে ছিল, যেহেতু আমরা এখানে বসছি আপনারা হয়তো এই জিনিসটা খেয়াল করবেন। সঠিক মানুষ চয়ন করুন, সংগঠনের সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবো। এই ছিল আমাদের প্রত্যাশা এবং আমরা সকলকে কতটুকু সম্মানিত করতে পারছি জানি না, তবে সকলের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমি মনে করি সফল এবং একটি আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি। এবং আমি এটা বলি, আমরা প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে, আমরা চেয়েছি অন্যায় না হোক। চিটাগাং চট্টগ্রাম জেলার আমরা যে ভাইরা দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছি, এই মানুষগুলোর মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল, যে সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল, সেই জায়গাটা কোথায় বারবার উচুর কাছে সেটা আমরা বারবার চেষ্টা করেছি। এটা আমরা ঠিক করতে পারবো, ঠিক করতে হবে সে আশাই ছিলাম। এই আশাকে ধরে রেখে আমরা অনেক ভাইকে হারিয়েছি। সেই মানুষগুলো অন্য কোনো সংগঠনে পদায়ন করেননি, যাননি, ওনারা এখনো বসে আছেন প্রাণীর সংগঠনে ফিরে আসার জন্য। আমি সেই প্রচেষ্টাই করে যাচ্ছি সবাইকে সেই প্ল্যাটফর্মে ফিরে আনার জন্য। কিন্তু কর্তৃত্ববাদীরা কর্তৃত্ব ধরে রাখার প্রয়াসে বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি আমি যদি সৎ থাকি, আমার সৎ সাহস থাকে, আমার ভিতরে যদি কোনো রকম পদের ব্যবস্থা না থাকে, তাহলে আমাকে টাকা নিতে হবে। এবং আমি সবাইকে বলেছি, এখনো বলেছি, কেউ যদি আমার সাথে যৌক্তিক আলোচনা আসতে চান এবং যৌক্তিক কোনো প্রস্তাব রাখে, সে প্রস্তাব আমি মেনে নেব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সবার সামনে হইতে হবে, সবার সম্মুখ হইতে হবে, সবার মতামতের ভিত্তিতে হইতে হবে এবং দুর্বলীয়ভাবে কোনো কমিটি কোনো আলোচনা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আজকের এই আয়োজনে যারা উপস্থিত আমাদের উৎসাহিত করেছেন, আমাদের অতিথিবৃন্দ, সংগঠনের কৃষ্ণকর্মী ভাই বোন এবং প্রতিবাদ থেকে আসা সকল সমাজের ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া আজকের এই আয়োজন সফল হতো না। জাগরণ পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্যের রক্ষার একটি চেতনা। আমাদের লক্ষ্যগুলো মানুষ সমাজের মধ্যে ঐক্য করে গড়ে তোলা, কখনোই বিপদের পাশে লাগানো এবং আমাদের ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করা। আজকের এই আয়োজন থেকে আমরা যে ঐক্যের বার্তা পেয়েছি, আমরা চাই, আমরা বিগত সময়ে অনেক কিছু অনেকজনের কাছ থেকে চেয়েও পাইলাম না। আমি চাই নতুন কমিটি যারা আসবে এখানে, সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে, অন্তত তৃণমূলকে একটু প্রাধান্য দেওয়ার জন্য। সাবেক কমিটি যারা পরিচালনা করেছে তারা তৃণমূলকে কখনো প্রাধান্য দেয় নাই। তারা যখন একটু নেতা হয়েছিল তাদেরকে মনে করেছিল তারা সর্বসভা। আমি চাই এই জায়গা থেকে আমরা সবাই আসি, আমরা সবাইকে গুরুত্ব সহকারে ঐক্য হয়ে দাঁড়াতে চাই, সবাই একসাথে চলতে চাই। এটুকু বার্তা আমার। সবাইকে আবার ভালো থাকার জন্য আহ্বান করছি, ঈশ্বরের প্রতি প্রার্থনা করছি, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। সবাই উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা এবং সমাজ কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত প্রকাশ করেন। সভা শেষে সংগঠনের সার্বিক উন্নতি, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।